সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় একমাত্র মনোনীত দিন, একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে কি? ইসলাম। একমাত্র মনোনীত দিন কি? ইসলাম। এটা কার কথা? আল্লাহর কথা। সূরা আল ইমরানের 19 নং আয়াত। এবারে দেখেন আল্লাহ নোট করে দিয়েছেন যে ইসলামই হচ্ছে একমাত্র কি? মনোনীত ধর্ম। এখন আমরা আজকে ফেসবুক, ইউটিউব যেটাই আপনি খুলেন না কেন, আপনি দেখবেন এই ইসলাম যারা গ্রহণ করেছে এই মুসলমানদের মধ্যে ফিতনা। ঠিক কিনা বলেন না? কথা ঠিক কিনা? আমাদের যে আমরা ফরজ নামাজ পড়ি, যোহরের নামাজ ফরজ কয় রাকাত বলেন? 4 রাকাত। এতে কি কারো কোনো সন্দেহ আছে? কিন্তু দেখা গেছে সাধারণ মতানৈক্য, সাধারণ কিছু বিষয় নিয়ে এই যে আলেম ওলামারা যদি কাদা ছুরাছুরি করে নিজেরা, এটা কি কোনোভাবে কাম্য হতে পারে কিনা বলেন? একজন মুসলমানের আদর্শ তো তা হতে পারে না। আল ইত্তিহাদু কুওয়াতুন, একতাই শক্তি। ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই শক্তি। সবাই যদি এক থাকে তাহলে কোনো মুসলমান নির্যাতিত হয় না, কোনো মুসলমান অপমানিত হয় না, নিষ্পীড়িত হয় না। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, সূরা মায়েদা খেয়াল করেন। কোন সূরা? সূরা মায়েদা। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় সুন্দরভাবে নোট করে দিয়েছেন যে ইসলাম হচ্ছে একমাত্র আমাদের মনোনীত ধর্ম। ইসলাম কি? আমাদের মনোনীত ধর্ম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এরপর আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, আর আমি ইসলামকে তোমাদের জন্য মনোনীত এবং চয়েস করলাম বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়ে প্রমাণিত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে কি করেছেন? আমাদের জন্য চয়েস করেছেন, মনোনীত করেছেন। কাকে? ইসলামকে। এখন যে আয়াতটা বললাম সূরা মায়েদার 3 নম্বর আয়াত, খেয়াল করেন। বিশিষ্ট তাফসীর বিশারদ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করেন যে এই আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বিশিষ্ট তাফসীর বিশারদ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস স্পষ্ট ভাষায় বলে দিলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটা কোরআনুল কারীমের অত্যন্ত শেষে নাজিল হয়েছে বলে সুবহানাল্লাহ। এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম যে আমাদের জীবন ব্যবস্থা, ইসলাম যে একটি পরিপূর্ণ ধর্ম, ইসলাম যে আমাদের জন্য যথেষ্ট, তাফসীরে মধ্যে আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ।